আজ গেলাম নতুন কুটুম বাড়ি প্রথমবার, কিন্তু ফিরলাম দৌড়াতে দৌড়াতে। হ্যালো, আমি সৌমা, গৃহিণীর এই চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমার 45 মিনিট কি 30 মিনিট এরকম হয়েছে বসে বসে চা খেয়ে একটু ফোন ঘাঁটছিলাম। ভাল লাগছিল না, কেমন শরীরটা না আজকে আলসেমি লাগছে। সকালবেলা জানো তো, এখন আমি সকালবেলাতে বলতে সকালে উঠি। সকালে আমার কাছে যেটা ছিল যে এই 8টা 7:30 এরকম উঠতাম, কোনোদিন 8:30টাও হয়েছে এরকম উঠেছি। আবার ছুটির দিনকে তো বেলা করেই ঘুম থেকে উঠতাম, কিন্তু এখন আমি ঘুম থেকে উঠছি সকাল 6টা। কেন উঠছি সেই কারণটা তোমাদেরকে জানাবো অবশ্যই, কদিন যাক তারপরে। সকালবেলা 6টায় উঠে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু ঘরের কাজকর্ম কিছু হয় না। রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি ঘরের কাজ করি। এই দেখো, এখনো বাসি বিছানা কিন্তু পড়ে আছে, আমার কিছু তোলা হয়নি। আর এখানে দেখো, এই যে চা খেয়েছি, চা খেয়ে প্লেটটা এখানেই রয়েছে। বসে বসে বললাম না ফোন ঘাঁটছিলাম। এখন বিছানা তুলবো, ঘরের কাজ করব, ঘর ছাদ দেওয়া মোছা এগুলো কিছু করা হয়নি, সেইগুলো করব। তা ভাবলাম রান্নার যখন হয়ে গেছে একটু বসে বসে ফোন ঘাঁটি, আর তার জন্যই বেশি আলসেমিটা লাগছে। আর সকালে ওঠার অভ্যাস নেই তো, কেমন একটা ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে, মনে হচ্ছে কি একটু শুয়ে ঘুমালে পরে ভালো লাগবে। আর বসে থেকে লাভ নেই, কাজগুলো এবার সেরে নিই। বিছানাটা আগেই গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে পরিষ্কার করে তারপর ঘর দরজা পরিষ্কার করব। বিছানাটা আগে পরিষ্কার না করলে, কোনো কিছু পরিষ্কার করলে মনেই হয় না যে ঘর পরিষ্কার করেছি। তাই বিছানাটা আগে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম। আজকে আমাদের আছে নিমন্ত্রণ দুপুরবেলাতে, যাব সেখানেই। তার জন্য কাজগুলো আরও তাড়াতাড়ি করা। ছোট পিসি শাশুড়ির ছেলের শ্বশুর বাড়িতে, মানে আমার জায়ের বাড়িতে আছে আজকে নেমন্তন্ন দুপুরবেলাতে। কদিন ধরে এত হাওয়া দিচ্ছে যে ঘর দরজা পরিষ্কার করে রাখাই যাচ্ছে না। যতই ঘর ঝাড় দিয়ে মুছে রাখো না কেন, তারপরে আবার ঝাড় দিলে যেন আবার কতটা ময়লা বেরিয়ে আসে। আমার আগে মনে হতো জানো তো, যে ওপরের ঘরে হয়তো ময়লা কম হয়, ধুলোবালি কম হয়। এখন দেখি না, উল্টো, ওপরের ঘরই সবচেয়ে বেশি ময়লা হয়। নেমন্তন্ন আছে বলে আজকে রান্না বান্নাও সেরকম কিছু করিনি, অল্প করেছি একবেলার মতো। রাইকে খাইয়ে ওকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর একবারের মতো আমার যেটুকু লাগবে সেটুকুই খাবার রয়েছে। ভেবেছি রাতের রান্না রাতেই করব, কারণ সকালবেলায় রান্না তো, অত সকালে রাতের রান্নাটাও আর করে রাখিনি। অবশ্য করে রাখলেও হতো, কিন্তু আর করিনি। রাতে দেখি রুটি খেতে পারি হয়তো। অনেকখানি কাঁচা ছিল, সেগুলোই কেচে একেবারে মেলে দিলাম। আজকে রান্না করেছিলাম পাট শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে, আর লাউ ডাঁটা রান্না করেছিলাম কুমড়ো আলু লাউ ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল। এখন জানো তো, রাতেই আমি সমস্ত সবজি যা করব সেটা কেটে রেখে দিই। জামা কাপড়গুলো প্রায় মেলা হয়েই গেছে, এবারে মাথা আঁচড়িয়ে আগে খেয়ে নেব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। হলো সমস্ত কাজ সারা, আর এখন বাজে পাক্কা 12টা, আর এখন খাবো। খিদে পেয়ে গেছে, কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। চলো তোমাদের দেখাই কি রান্না করেছি, কারণ তোমাদের তো দেখাইনি কি রান্না করেছি, শুধু বলেছি মুখে যে কি রান্না করেছি, তোমাদের দেখাই। চলো দেখাই। আর এটা হলো পাট পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল। রাইকে দিয়ে দিয়েছি বলে আমি এইটুকুও রেখেছি আমার জন্য। আর এটা তো ভাত, এই যে ভাত। ভাত কিন্তু আমি একবারে করেছি, রাতেরটাও। আর ভেবো না এতটা খেয়ে নেবো। আর এটা হলো লাউ শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। আর এটাতে তোমার কালকের একটা রুটি রয়েছে, এটার খাওয়া হবে না, এখন ভাত খাবো, এটার খাওয়া হবে না। খাবারটা খেয়ে নিয়ে পরে আসছি তোমাদের সামনে। একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আর দেখো, এই শাড়িটা পরেছি, অনেকদিন পর পরলাম এই শাড়িটা। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। পুরোটা দেখাতে পারলাম না, কারণ তারাও তো দেখি পুরোটা দেখানো যায় কিনা। এই দেখো, অনেকদিন পর পরলাম এই শাড়িটা। কেমন লাগছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে। সেজে গুজে পুরো একেবারে রেডি।
এখন শুধু অপেক্ষা কখন ফোন আসবে, তখনই বেরোবো। ও বাড়ি থেকে শাশুড়ি যাবে, আর কে কে যাবে আমি সঠিক জানি না, গেলেই দেখতে পাবো। আর শাশুড়ির সাথে কথা হয়েছে, তা উনি যাবেন, ওনার সাথেই আমি যাব। এখানে রাই যাবে না, আমি একা একা যাবো, তার জন্য বললাম চলো আমি একসাথেই যাই তোমাদের সাথে। নাহলে আমাদের এখান থেকে বাড়ি কাছে পড়ে, আর আর কি শ্বশুরবাড়ি থেকে ওদের বাড়িটা দূরে পড়ে। অবশ্য বাপের বাড়ি কোথায় ওর আমি সঠিক জায়গাটা চিনি না, যেন ভাবলাম একই রাস্তার ওপর দিয়ে যখন যাবে তাহলে আমি ওদের সাথেই যাই। আর যেহেতু রাই নেই, আমি একা যাব। কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ফোন এসেছে তাই বেরিয়ে পড়লাম। গিয়ে আমাদের যে রিক্সা স্ট্যান্ড ওখানটা দাঁড়াবো, রিক্সা করিয়ে আসবে, আমি খালি উঠে পড়বো, তারপর গন্তব্যস্থলে পৌঁছে যাব। চলো যাই আস্তে ধীরে। আর এই রোদের মধ্যে না গরমকালে একদম বেরোতে ইচ্ছা করে না, প্রচণ্ড গরম লাগে। গরমকালে কোনো অনুষ্ঠান আমার একদম পছন্দ না, আবার বেশি শীতে অনুষ্ঠান পছন্দ না, বেশি বর্ষায় অনুষ্ঠান পছন্দ না। পুরো কনফিউজ হয়ে যাবে ভগবান যে কোন সময়তে হবে তাহলে অনুষ্ঠান। রাস্তা দিয়ে যখন এইভাবে বকতে বকতে যাই না, লোকে তাকিয়ে দেখে বকছে কেন, কি ব্যাপার। দেখা হয়ে গেছে, এখন রিক্সা করেই আমরা যাচ্ছি তিনজনে মিলে, শাশুড়ি আর দিয়া আর আমি। এত অলিগলি যেন আমি একা আসলে আসতেও পারতাম না, আর প্রথম এলাম তো ওদের বাড়িতে, এর জন্য একা আমি চিনে আসতেও পারতাম না। ভাগ্যের শাশুড়ির সাথে এসেছি। চলো এবারে ভেতরে যাওয়া যাক। যাবি নাকি? আসার পরপরই জানো তো শরবত দিয়েছিল খেতে, খেয়ে যেন একটু শান্তি লাগলো। গরম লাগছিল জানো। সবাই এখানে বসে গল্প করছে, চলো আমরা একটু ব্যালকনিটাতে যাই। পাথরকুচি ফুলগুলো কি সুন্দর দেখো। আমি তো পাথরকুচি এই গাছটার নাম জানি না অন্য কেউ অন্য নামেও জানতে পারো। আর পাশেই হলো পুকুর, আর এখানে আমার যা তুলছে হলো ফটো, এত সুন্দর জায়গা দেখে। আর বেশ ভালো লাগছে চারিপাশটা, পাশে একটা পুকুর আর সুন্দর হাওয়া আসছে। আর ওই যে ওই দিকটা দেখছে ওটা হলো আমার পিসি শাশুড়ির বাড়ি, ওই দিকটাতে আর কি। এই পাশটা এত খোলা থাকাতে এত সুন্দর হাওয়া আসছে, ঘরে বসলেই না হাওয়া লাগছে। আর সবাই এখানে বসে গল্পগুজব করছে। চলো এবার আমরা খেতে যাই। সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। বাইরের ওয়েদারটা একদমই ভালো না, মেঘ করে আসছে আর হাওয়াও ছাড়ছে। চলো এবারে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। প্রথমেই দিয়েছিল মুগের ডাল আর আলুর চিপস। মুগের ডাল লেবু দিয়ে আলুর চিপস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দিয়েছিল তোমার ইঁচড় দিয়ে চিংড়ি মাছ আর কাতলা মাছ, পাবদা মাছ। তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম আর হাজমোলা। প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছিল, কিন্তু আমি ইঁচড় চিংড়ি দিয়ে বেশিটা খেয়েছি। ইঁচড় চিংড়িটা এত সুন্দর হয়েছে যে ওটা দিয়েই খেতে ভালো লাগছিল। খেতে বসে আমরা সব টেনশানে পড়ে গেছিলাম যে এত মেঘ করেছে না বৃষ্টি নেমে আসে খেতে খেতেই। আমি জানো তো আমের চাটনিটা নিয়ে নিই, পায়েস আর মিষ্টিটা খেয়েছি। পায়েসটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমের চাটনি খাইনি, ওই যে চৈত্র মাস পড়ে গেছে, এর জন্য আম যতক্ষণ না গঙ্গাতে দেব ততক্ষণ আম আর খাবো না। এই সিঁড়ি দিয়ে ওপরে ছাদে যাওয়ার পর তার ওখানেই খাওয়া দাওয়াটা করা হয়েছিল। চলো এবার আমরা বাড়ি ফিরছি। মেঘ ডাকছে প্রচুর। হ্যাঁ হ্যাঁ চলো চলো। প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, বৃষ্টি আসবেই। বাড়ি গিয়ে আমি জামা কাপড়গুলো পাবো কি না তাই কি জানে। পড়ছে না, তবে পড়বে। হ্যাঁ সব আমার তো উপরে না হাওয়ায় দৌড়াতে দৌড়াতে যেন এলাম। বাবা মাঝ রাস্তাতে এসছি আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, হাওয়া ছেড়েছে, মেঘ ডাকছে, তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে এসেছি। আর বাড়ির সামনে আসার পর দেখছি বৃষ্টি কমে গেছে, আর তোমার হাওয়া কমে গেছে, আর মেঘ ডাকাও কমে গেছে। কিরকম গরু তাড়ানোর মতো তাড়িয়ে নিয়ে আসলো। চলো দেখি জামা কাপড়গুলো আমার ঠিক আছে কিনা। আমি তো ভাবছি জামা কাপড়গুলো মানে গেল আমার সব উড়ে। ক্লিপ দিয়ে গেছিলাম কিন্তু
কিন্তু ক্লিপ আমি একটা দিয়েছি না, সবই আছে। আমি ভয় পাচ্ছিলাম আমার জামা কাপড়গুলো আছে কিনা। বাবা যা হাওয়া দিচ্ছিল, আর এই উপরে না হাওয়া লাগে বেশি। খেতে বসেছি যখন তখনই হাওয়া ছেড়েছিল, তারপরে আবার বৃষ্টি। চলো, আমরা বেরিয়েছি যখন তখন বৃষ্টি ছিল না, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টি। আর আমি যেই পথ দিয়ে এসেছি সেই পথে গাড়ি ঘোড়া পাওয়া যায় না। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা।